নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হলো বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবে ৮ দলের জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এই ঘোষণার মাধ্যমে ৮ দলীয় জোট পরিণত হলো ১০ দলীয় নির্বাচনী সমঝোতার জোটে। এ সময় জামায়াতের আমির জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। মনোনয়নপত্র দাখিলের পরপরই আসন বণ্টন চূড়ান্ত করা হবে। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তে এই জোট কাজ করবে। আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, যেখানে যে দলের জয়ের সম্ভাবনা আছে সেখানে তাকেই মনোনয়ন দেয়া হবে। তিনি এই জোটের গুরুত্ব তুলে ধরে বলেন, এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। আরও অনেক দল এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলেও সময় স্বল্পতায় সেটি সম্ভব না হলেও ভিন্নভাবে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন জামাত আমির। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। তাহসিন নুরি খোকন, নিউজ এক্সপ্রেস।